গোটা বিশ্ব জগৎ মুসলিম উম্মাহকে আর একজন ব্যক্তি ঐক্যর প্ল্যাটফর্মে নিয়ে আসতে চেয়েছিল, সে হচ্ছে আবুল আলা মওদুদী। কি বললাম? আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তিনি আনতে চেয়েছিলেন। আবুল আলা মওদুদী তিনি আনতে চেয়েছিলেন, ফলাফল কাফের। আবুল আলা মওদুদী কাফের, ফলাফল কারা দিয়েছে? কারা দিয়েছে? ফিরকায়ে বেরলভীরা। আবুল আলা মওদুদীর বিরুদ্ধে এত পরিমাণে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ফতোয়া আছে যে গোমরা পথভ্রষ্ট ইহুদি খ্রিস্টানের দালাল ছিল, এত আছে দেওবন্দের বেরলভীর ফতোয়া, এবং বই আকারে করতে গেলে এই স্টেজ তার বিরুদ্ধে বই লোক রচনা করা হয়েছে। আপনি ঐক্য কাকে দেখাচ্ছেন? কিভাবে ঐক্য করবেন? যারা এত ব্যালেন্স করে কথা বলেছে, এত ব্যালেন্স করে কথা বলার পরেও লাস্টে তাদের কাছে একটাই পেয়েছে, এই জাতির কাছে, যে ইহুদি খ্রিস্টানের দালাল, এরা কাফের, এছাড়া আর বিকল্প কিছু পায় নাই। তার জন্য আমার ভেতরে আর কোনো মায়া মহব্বত এ বিষয়ে নাই যে তোমার সঙ্গে আমাকে মিউচুয়াল করতে হবে, এটা সম্ভবই নয়। কারণ চুন থেকে পান খসলে তুমি আমাকে কাফের বলবা, এটা প্রমাণিত বাস্তবতা। দুই চোখ দিয়ে দেখো বেটা, এক চোখা হয় না, দুই চোখ দিয়ে দেখো। তার জন্য যে কথা হবে হক কথা বলে দাও। কুলিল হক তুমি রব্বিকুম ফামান শাআ ফালা ইউমিন। আল্লাহ বলছে বলো হক এসেছে, তোমার রবের পক্ষ থেকে যার ইচ্ছা গ্রহণ করবে, যার ইচ্ছা বর্জন করে দেবে। সূরা কাহাফ আয়াত নম্বর 29। এর জন্য আমি আগে যখন আলোচনা করতাম, আমি কোনো মাযহাব নিয়ে কথা বলতাম না। কে দেওবন্দি, কে বেরলভী, কে জামাত ইসলামী, কে চরমনাই, এনাদপুরি, জৌনপুরি, মাজারবাগে, ফুলতলি, দেওয়ালবাগে, আটরশি, কিছুই দরকার ছিল না। আমার একটাই আলোচনা ছিল, শুধু অমুসলিমকে কিভাবে ইসলামে নিয়ে আসবো, হিন্দুদেরকে কিভাবে ইসলামে নিয়ে আসবো, ইসলামের সৌন্দর্যগুলো আমি মানুষের সামনে তুলে ধরবো। 3 বছরের উপরে কাজ করেছি, কিন্তু যখনই দেখেছি তোমরা এরকম নোংরা মানসিকতা নিয়ে ডক্টর জাকির নায়ককে ছাড় দাওনি, আমি কোথাকার হত ছাড়া, আমাকেও তুই ছাড় দেবে না। তাই যা কথা হবে, যেটা হক কবকরণ হয়েছে সে ডাইরেক্ট বলবো, কোনো বাধা দেওয়ার কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো মুসলিম মা যারা আছে তাদেরকে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী যে কথা বলেছে যে 73টি দল হবে, কুল্লুহুম ফিন্নার, তারা সকলে যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা দল যাবে জান্নাতে। সাহাবীদেরা বলছে মানি ইয়া রাসূলুল্লাহ, কোন দলটা জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলছেন মা আনা আলাইহি ওয়াস সাহাবী, যারা আমাকে মেনে চলেছে, আমার সাহাবীদের পথের উপরে ছিল, তারা হচ্ছে জান্নাতি দল। আপনার কাছে প্রশ্ন, জান্নাতি ফিরকায়ে নারজির বৈশিষ্ট্য কি পেলাম? নবীকে মানবে আর সাহাবীদেরকে মানবে। পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 137 আল্লাহ বলছেন ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তোমরা তাদের মতো ঈমান আনো তবে হেদায়েত প্রাপ্ত হবে। কাদের মতো? সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের মতো। কাদের মতো কথা বলেন? মানে জান্নাতে যাওয়ার জন্য মূল যে ধারাবাহিকতা আল্লাহ নবী দিয়েছেন এবং আল্লাহ কোরআনে দিচ্ছেন, নবীকে মানতে হবে সাহাবীরা যেভাবে মেনেছে। ইসলাম মানতে হবে নবী যেভাবে মেনেছে, সাহাবীরা যেভাবে মেনেছে। সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া হাদিস নাম্বার 2252 আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী তিনি বলছেন খায়রুন নাসি কারনি।